ভুল চিকিৎসার অভিযোগে রোগী মৃত্যু ঘিরে যোধপুর পার্কের নার্সিংহোমে ভাঙচুর, মারধর করা হলো চিকিৎসককেও। মৃতের পরিবারের দাবি, পায়ের ক্ষত নিয়ে রবি কুমার লাল নামে ওই রোগীকে নার্সিংহোমে ভর্তি করা হয়। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যে পরিবারকে না জানিয়ে রোগীর অস্ত্রোপচার করা হয়। রাত 10টা নাগাদ রোগীকে মৃত বলে ঘোষণা করে নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপরই নার্সিংহোমে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুগার লেভেল ওর হাই, সুগার লেভেল না কমিয়ে উনি অপারেশন করে কি করে? পায়ের অপারেশন। সকালে বললো আমি ওটি করবো, টাকা জমাতে না দিলে আমি ওটি করবো না। সন্ধ্যেবেলায় আসলাম, সন্ধ্যেবেলা বলছে আপনার ওটি সাকসেস। রাত্রি 10টার সময় আমাকে মেডিসিনের লিস্ট দেওয়া হলো, বলে মেডিসিনগুলো এনে দিন। মেডিসিন দিয়ে গেলাম, 1 ঘন্টা পর বলছে আপনার ভাই নেই। আমার ওয়াইফ নার্সের কাজ করে। 1 ঘন্টা পর আমার ওয়াইফ ঢুকলো ভিতরে, হার্টবিট চেক করলো, পালস চলছে একটু করে। কোনো ডাক্তার নেই, কোনো সিস্টার নেই। ডক্টর তো বলছে লাইসেন্স ক্যান্সেল করতে, আমি বলছি লাইসেন্স ক্যান্সেল করতে, বন্ধ করতে। এটা এখানে পুরো টাকার খেলা। 24 ঘন্টা আমরা ইনসুলিন দিয়েছি, ইনফিউশন পাম্পে দিয়েছি, কমে 500 থেকে 300-তে এসছে। তারপর আমরা এমার্জেন্সি অপারেশন আজকে করেছি। করার পর আমরা এই আশাতেই করেছিলাম যে ওর যেহেতু পাটা পচা টিস্যুগুলো বাদ দিলে সুগারটাও কন্ট্রোলে আসবে, কিন্তু সামথিং হ্যাপেন, সেটা আমরা এখন এক্সপ্লেন করতে পারছি না। কেন ও অপারেশনের পরে কথা বলেছে, কারণ ওকে স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে অপারেশন হয়েছে, ওকে ফুল অজ্ঞান করাও হয়নি। ওটির পরে আমি দেখে গেছি এসে, তারপর আমি বাড়ি গিয়ে ভাত খেতে বসছি, তখন এরা সিস্টার বলছে সাডেনলি পেশেন্টটা কেমন যেন অ্যাবনর্মাল লাগছে। তখন আমরা দৌড়ে এলাম, আস্তে আস্তে আমি দেখলাম পেশেন্টটা পালস পাওয়া যায়। আজ 2 ফেব্রুয়ারি আর আজ থেকেই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। নিঃসন্দেহে এবারও পর্ষদ একাধিক বন্দোবস্ত করেছে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা এবং তার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার বন্দোবস্ত। সামগ্রিকভাবে এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন এবং তার পাশাপাশি আপনারা জানেন নরেন্দ্রপুরে যেখানে স্কুলে ঢুকে শিক্ষকদের নিগ্রহ করা হয়েছিল, বল্লভপুরে সেই স্কুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমি কৃষ্ণেন্দুর কাছে প্রথমেই চলে যাব। কৃষ্ণেন্দু, প্রতিবারই আমরা জানি যে পর্ষদ গত কয়েক বছর ধরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে এবং যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা পদ্ধতি সম্পন্ন হয় তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করে। এবার কি থাকছে? সময়সীমা এগিয়ে এসেছে আমরা জানি। দেখো, সময়সীমা এগিয়ে আসাটা তো একটা বড় বিষয়, কারণ 9:45 থেকেই পরীক্ষা শুরু হবে, প্রশ্নপত্র বিলি হবে এবং 10টা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। আমরা দেখতে পাচ্ছি একটা শরৎ বোস রোডের একটি শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে ইতিমধ্যেই যারা পরীক্ষার্থী তারা ঢুকছেন। কিছুক্ষণ আগেই কলকাতার পুলিশ কমিশনার এখানে এসেছিলেন, ফুল এবং চকলেট দিয়ে তাদের তাদের শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের। এবং তুমি যে সুরক্ষার কথা বলছিলে, এখানে সুরক্ষার বিষয়টা স্পষ্ট করা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে, কিন্তু বিশেষ করে এবার একটা বিশেষ পদক্ষেপ করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এক নতুন তত্ত্ব সামনে এনেছে যে প্রত্যেক পরীক্ষার্থীর প্রত্যেক প্রশ্নপত্রের প্রতিটা পাতায় একটা লুকোনো কোড আছে এবং সেখান থেকে যদি কেউ মোবাইলে ছবি তোলে তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা পুরো বাতিল হয়ে যাবে। অর্থাৎ কোন প্রশ্নপত্র থেকে ছবি তোলা হচ্ছে সেটা চিহ্নিত করতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ। একটা প্রযুক্তিগত তত্ত্ব সামনে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং এটা আজকে যে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ এই যে পরীক্ষার্থীরা ঢুকছে, এরপর পরীক্ষা কেন্দ্রে যাবেন এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর তাদের উদ্দেশ্যে যারা এখানকার শিক্ষক আছেন তাদের একদম বলে দেওয়া হবে যে এই পদ্ধতিটা, যে কোনো প্রশ্নপত্রের মধ্যে যদি কেউ ছবি তোলে মোবাইলে তাহলে কিন্তু তাকে চিহ্নিত করা যাবে এবং সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করে তার পরীক্ষা বাতিল করা হবে। অর্থাৎ প্রশ্নপত্রের ফাঁস রুখতে এবং প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে প্রকাশ্যে চলে আসা রুখতে এই অভিনব পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে। এবং তুমি তো জানো, প্রায় 3.5 দশক পর সকালে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি সকালবেলাতেই একদম 9:45-এ 8:30 থেকে গেট খুলেছে, 9:45-এ প্রশ্নপত্র হাতে দিয়ে দেওয়া হবে এবং এখানে কি করতে পারবে এবং কি করা যাবে না যেটা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের মতো এখানেও দিয়ে দেওয়া হয়েছে, যে পরীক্ষার্থী তারা কি করতে পারবে কি করতে পারবে না। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ যে সমস্ত বিষয় প্রকাশ্যে এনেছে, যে সমস্ত পরিবর্তিত সময়সূচির সঙ্গে সঙ্গে যে সমস্ত নিয়ম প্রকাশ্যে এনেছে, সেগুলো একদম পরীক্ষা কেন্দ্রের যে দরজা সেই দরজায় সেটা দেওয়া হয়েছে।